যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, ইরানের ৫ কঠিন শর্ত, যুদ্ধবন্ধের নাটাই ইরানের হাতে। ইরানি হামলা চলবেই, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করল চীন। ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে ধ্বংসাত্মক হামলার দাবি ইরানের। নতুন খবর ফাঁস হতেই চাঞ্চল্য, এয়ারবর্ন সেনা পাঠিয়ে ইরানকে কাবু করবেন ট্রাম্প। ইরানের ক্লাস্টার বোমায় আতঙ্কিত ইসরায়েল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ওয়াশিংটন তেহরান সমঝোতার আলোচনা ইরান বারবার ভুয়া খবর বলে উড়িয়ে দিলেও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেই যাচ্ছেন দেশটির সঙ্গে শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে তার প্রশাসন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের সঙ্গে মধ্যস্থতায় কথা বলছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প আশা প্রকাশ করছেন খুব দ্রুত একটি ইতিবাচক ফল দেখা যেতে পারে। এক প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন এরই মধ্যে যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা, কারণ প্রতিপক্ষের সামরিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে ইরানের কয়েকটি সূত্রের বরাতে সিএনএন বলছে টেকসই শান্তি চুক্তির প্রস্তাব পেলে বিবেচনা করে দেখবে তেহরান। ওদিকে সূত্রের বরাতে রয়টার্স বলছে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে ৫টি শর্ত দিয়েছে তেহরান। রয়টার্স বলছে ভবিষ্যতে আগ্রাসন চালানো হবে না এমন প্রতিশ্রুতি চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিধিনিষেধ থাকবে না এবং হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তেহরানের হাতে। সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণও চেয়েছে ইরান। পাল্টা বেশ কিছু শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসনও। ওদিকে সমঝোতার কথা বলা হলেও ইউএস আর্মির 82 সেকেন্ড এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ১০০০ খানেক আমেরিকান সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। ইরান সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে যতক্ষণ না আমেরিকা ও ইসরায়েল তাদের অযাচিত আগ্রাসনের জন্য অনুতপ্ত হচ্ছে ততক্ষণ তেহরানের প্রতিশোধমূলক আঘাত চলতেই থাকবে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন এক চরম উত্তেজনাকর মুহূর্তে পৌঁছেছে, যেখানে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন শত্রুপক্ষকে তাদের ধৃষ্টতার জন্য চড়া মূল্য দিতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন ইসলামী প্রজাতন্ত্র তার প্রতিরক্ষা এবং প্রতিশোধমূলক ব্যবস্থা বজায় রাখবে যতক্ষণ না ওয়াশিংটন ও তেল আবিব তাদের ভুল বুঝতে পেরে অনুশোচনা করছে। এই সংঘাতের ২৬তম দিনে এসেও ইরানের মনোবলে কোনো চির ধরেনি, বরং তা আরও ইস্পাত কঠিন হয়েছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক দীর্ঘ টেলিফোন সংলাপ করেন আরাকচি। সেখানে তিনি গত কয়েক সপ্তাহের ধ্বংসযজ্ঞের খতিয়ান তুলে ধরেন। আরাকচি অভিযোগ করেন মার্কিন ও ইসরায়েলি বাহিনী কেবল সামরিক স্থাপনা নয়, বরং ইরানের বেসামরিক অবকাঠামোতেও নির্বিচারে হামলা চালিয়েছে। তিনি এই আগ্রাসনকে বর্তমান আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা দিয়েছে ইরান। আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক আইন মেনেই ইরান এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করছে। তবে যারা আগ্রাসনকারী শক্তিকে মদত দিচ্ছে তাদের জন্য এই পথ বন্ধ। শত্রুপক্ষের কোনো জাহাজ এই প্রণালী দিয়ে যাওয়ার দুঃসাহস দেখালে তাদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে। নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষোভ উগরে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন ওয়াশিংটনের চাপে পড়ে কাউন্সিল আগ্রাসনবাদীদের বাদ দিয়ে উল্টো আক্রান্ত দেশ ইরানের ওপর দোষ চাপাচ্ছে। তার মতে নিজের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করায় ইরানকে নিন্দা জানানো কেবল পক্ষপাতমূলক নয়, বরং চরম হাস্যকর ও অমানবিক। সংকটের এই মুহূর্তে বন্ধুরাষ্ট্র চীন ও রাশিয়ার প্রতি বিশেষ প্রত্যাশা ব্যক্ত করে তেহরান। আরাকচি বলেন, আমরা আশা করি বেইজিং ও মস্কো নিরাপত্তা পরিষদে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চুবানি খাইয়ে একের পর এক মিসাইল হামলা চালিয়ে সামরিক সক্ষমতার নতুন দৃষ্টান্ত স্থাপন করছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্মরণকালের ভয়াবহ পাল্টা হামলা চালাচ্ছে তারা। যুদ্ধের ২৬তম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মিত্রের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ৭৯তম ধাপে এক বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC।
এবারের অভিযানে ইসরায়েলের অত্যন্ত গোপন ও সুরক্ষিত গোয়েন্দা কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে তারা। নিখুঁত মিসাইল হামলার মাধ্যমে শত্রুপক্ষের বহু গোপন গোয়েন্দা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের জনসংযোগ বিভাগ জানায়, এই বিশাল অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার শেখান, ইমাদ এবং সেজিল ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি অত্যাধুনিক অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয়েছে। এই বহুমুখী আক্রমণের মাধ্যমে ইসরায়েলের ৩ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে ফাঁকি দেওয়া সম্ভব হয়েছে বলেও দাবি করে আইআরজিসি। হামলায় ইসরায়েলের উত্তর ও মধ্য তেল আবিবের প্রধান গোয়েন্দা কেন্দ্র এবং রামাত গান ও নেগেভ অঞ্চলের সামরিক লজিস্টিক স্থাপনাগুলোতে সরাসরি আঘাত হানা হয়েছে। এছাড়া ফিলিস্তিনের দক্ষিণে দখলকৃত বীর আল সাবে অঞ্চলে অবস্থিত ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও কমান্ড হাব সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলার পর বিভিন্ন সামরিক স্থাপনায় বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সাইরেনের শব্দে প্রায় ২০ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী দীর্ঘ সময়ের জন্য বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয় বলেও জানান তারা। ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা এসব হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন রাখতে গণমাধ্যমে সেন্সরশিপ আরোপ করেছে। বাস্তব ক্ষয়ক্ষতি ধামাচাপা দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তথ্য লুকানোর কৌশল নিয়েছে বলেও অভিযোগ করেছে ইরান। এদিকে পূর্ণ বিজয় না অর্জন হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযান থামবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন এক চোরাবালিতে আটকে গেছে। পরাজয় এড়াতে মরিয়া হয়ে তারা নতুন মিত্রদের যুদ্ধে জড়ানোর পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি। আবদুল্লাহির মতে, যুক্তরাষ্ট্র সহ বিশ্ব শক্তিগুলো দীর্ঘদিন ধরে দুর্বল দেশগুলোর উপর চাপ প্রয়োগ করে এসেছে। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সমর বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মরণ কামড় দিয়ে যুদ্ধ করছে ইরান। নিজেদের অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা না দেয়া পর্যন্ত ইরান যুদ্ধ থামাবে না বলে মনে করছে। কাছাকাছি সময়ে এসে বিশ্ব রাজনীতি এখন এক ভয়ঙ্কর ও অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে। আকাশপথে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের লড়াই ছাপিয়ে এখন ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার নীল নকশা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খার্গ দ্বীপ দখলে সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপ দখলের জন্য সেখানে সরাসরি মার্কিন প্যারাট্রুপার মোতায়েনের গোপন পরিকল্পনা খতিয়ে দেখছেন। কারণ ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০% খার্গ দ্বীপটির ওপর নির্ভরশীল। এই দ্বীপটি ইরানের অর্থনীতির মূল অক্সিজেন। রিপোর্ট অনুযায়ী, পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে খার্গ দ্বীপের অবস্থান। চলমান যুদ্ধে দ্বীপটির সামরিক স্থাপনাগুলোতে হামলা চালালেও জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের সময় গড়াতে থাকলে দ্বীপটি দখলের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতেই এই দ্বীপটি দখলের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বর্তমানে ২টি প্রধান পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রথমত, মার্কিন সেনাবাহিনীর দুর্ধর্ষ ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ৩,০০০ সৈন্যকে খার্গ দ্বীপে ড্রপ করা হতে পারে। এই বিশেষ বাহিনীটি বিশ্বের যে কোনো প্রান্তে মাত্র ১৮ ঘন্টার নোটিসে আঘাত হানতে সক্ষম। এছাড়াও বর্তমানে মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থানরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ২৫০০ জন মেরিন সেনাকে এই দ্বীপ দখলের অভিযানে ব্যবহার করা হতে পারে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, মার্কিন প্যারাট্রুপাররা দ্রুত ইরানের খার্গ দ্বীপে পৌঁছাতে পারলেও তাদের কাছে ভারী সরঞ্জামের অভাব রয়েছে। তাই ইরান দ্বীপটি পুনরায় পুনরুদ্ধারের চেষ্টা করলে ভারী অস্ত্রের সহায়তা ছাড়া মার্কিন প্যারাট্রুপাররা সেখানে টিকতে পারবে না বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল খার্গ দ্বীপ দখল করে ইরানের তেল রপ্তানির লাগাম টেনে ধরে দেশটিকে পুরোপুরি দেউলিয়া করে দেয়া। তবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার জবাবে এক মহাপ্রলয়ঙ্কারী আলটিমেটাম দিয়েছে ইরান। খার্গ দ্বীপে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হলে পারস্য উপসাগরের মার্কিন মিত্রদের সমস্ত তেল ও গ্যাস স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।
এছাড়া পুরো লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন বিছিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা, যা বিশ্ব অর্থনীতিকে মুহূর্তেই স্তব্ধ করে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানকে চাপ প্রয়োগের মাধ্যমে যুদ্ধবিরতির আলোচনায় বসানোর চেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ইরান আলোচনায় বসতে রাজি না হলে কিংবা যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্র খার্গ দ্বীপ দখলের দিকে এগোতে পারে বলে মনে করছেন তারা। গত 17ই মার্চ ইসরায়েলের হামলায় প্রধান নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির মৃত্যু যেন শত্রুদের বিরুদ্ধে ইরানের জ্বলতে থাকা প্রতিশোধের আগুন কয়েক গুণ বাড়িয়ে দেয়। পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের দিকে ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরায় তেহরান। সেই থেকে এখন পর্যন্ত প্রতিদিনই তেল আবিব সহ দেশটির বিভিন্ন এলাকায় ক্লাস্টারের চমক দেখাচ্ছে ইরান, যা ধকল সামলাতে নাকানি চুবানি খাচ্ছে বিশ্বের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের অধিকারী ইসরায়েল। বর্তমানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হচ্ছে। ক্লাস্টার মিউনিশন হলো এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যার ভেতরে একটি বড় বিস্ফোরকের বদলে অনেকগুলো ছোট বোমা বা বমলেট থাকে। ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুর কাছে গেলে এটি খুলে যায় ও ভেতরে থাকা ছোট বোমাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর সেগুলো মাটিতে পড়ে আলাদা আলাদা বিস্ফোরণ ঘটায়। এসব ক্ষেপণাস্ত্রে 20 থেকে 30টি কিংবা 60 থেকে 80টি ছোট বোমা থাকে। একই সময়ে অনেকগুলো জায়গায় আঘাত হানতে পারে বলে ক্লাস্টার বোমায় ক্ষয়ক্ষতিও হয় বেশি। সাধারণত সেনাঘাঁটি, হালকা যানবাহন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসে ব্যবহৃত হয়ে থাকে এটি। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধেও ইরান ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছিল। সেবার ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই ক্লাস্টার প্রযুক্তির উন্নয়নে জোর দেয় ইরান। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে কয়েক দশক ধরে সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে ইরান। তেহরানের কাছে আছে শাহাব-3, ইমাদ, গাদর-1, খুররামশেহের, সেজ্জিলের মতো শক্তিশালী মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তাদের ক্ষেপণাস্ত্রের ভান্ডারের নতুন সংযোজন খায়বার শেকান ও হজ কাসেম। আর সারফেস টু এয়ার এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইলের মধ্যে আছে সৌমার, ইয়ালি, কুদস, হোভেইজেন, পাভে ও রাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 থেকে 2200 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে গত বছরের জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর সেই সীমা তুলে নেন। ফলে ইরান এখন আরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে। শুধু ইরান নয়, ইসরায়েলও বিভিন্ন যুদ্ধে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করে আসছে। 1978 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে লেবানন, সিরিয়া ও মিশরের সাথে সংঘাতে ক্লাস্টার বোমা ব্যবহার করতে দেখা যায় ইসরায়েলকে।